বাচ্চারা জমে গেছে। বাচ্চাদের জন্য তো ঘরে অনেক কষ্ট করে বাচ্চাদের ঘরে রাখতে হইতেছে। আমরা বড় মানুষ যাই পারি খাই, কিন্তু বাচ্চাদের জন্য আবার একটা বাড়তি ঝামেলা না করলেই হয় না। বাচ্চারা তাহলে না খাই থাকতে হইব। ওদেরকে একটু চা নাস্তা খাওয়াইতেছি। নাও নাও নাও, তাড়াতাড়ি নাও নাও। এত খাও না, এত কুস্তা কুস্তি করতে হয়। ধরো ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আবার রান্না নিয়ে এলাম একটা নাস্তার ভিডিও। বাচ্চাদের কীভাবে খাওয়াই, কী কষ্ট। সব বাপ মা এরকম করে ছেলে মেয়ে মানুষ করে কষ্ট করে, কিন্তু ভাগ্যক্রমে অনেক সময় ছেলেদের কামাই মায়েরা খাইতে পারে না। মায়েরা যে ভালো না, শাশুড়িরা তো সবসময় খারাপ থাকে, দজ্জাল থাকে। শাশুড়িরা কোনো দিন বউ ভালোবাসে না। মায়েরা সবসময় চায় ছেলের আদর, আর ছেলের টাকা পয়সা কামাই করে মায়েরাই খাইতে চায়, ছেলের বউ খাওয়াইতে চায় না। বয়স হয়ে গেছে তো এগুলো কথা শুনতে শুনতে ঘৃণা দইরা গেছে, আর ভাল লাগে না এগুলো শুনতে। যেখানে যাই সে একই কথা, যে শাশুড়িরা ভালো না, শাশুড়িরা ভালো না। শাশুড়ির গত মেয়ে আছে, শাশুড়িরা ভালো না হয় কেমনি? মায়ের লেগে যেরকম মায়া লাগে, ছেলের বউর লেগেও তো মায়া লাগে, নাতি নাত করে লেগেও মায়া লাগে। কয়েকদিন ছিল না আমার নাতিন বাসায়, আমার খুবই খারাপ লাগছে। এই যে কয়েকদিন ধরে আইসে, সকালবেলা একটু নাস্তা বানিয়ে দিই, একটু দোকানে গেলে একটা কিছু কিনা দিই, আমার সামর্থ্য মতো আমি যাই পারি আমার নাতিনরা আমি কিনা দিই। সবার নাতি নাত করে লেগে এরকম মায়া লাগে না, ছেলের ঘরে হোক আর মেয়ের ঘরে হোক, তাতে কি ছেলের ঘরের দেখি বেশি ফালানো নাকি, এটা তো আরও বেশি রক্তের আপন, এটির জন্যই তো আরও বেশি মায়া লাগে। রাত্রে ঘুমাইতে গেলেও রাতের অর্ধেক রাত পর্যন্ত নিয়ে আমার কাছে, আমার দাদার কাছে রাখে। যাই হোক, ফেসবুকে এসে অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই মানুষকে বললাম, মানুষ শিখলো। যারা শিখার মতো এরা ঠিকই শিখবে, আর যারা না শিখার মতো এরা তো শিখার কি আছে, হ্যাগো কাছে তে আমি আরও শিখবো। আমার কথায় অনেক সময় ভুলভ্রান্তিও হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা ভালো মনে করেন তারাই দেখবেন, আর যারা ভালো মনে করেন না তারা নাই দেখলেন আমার ভিডিওটা। আমি একজন অতি সাধারণ মানুষ, আমার মনে যা আসে তাই আমি বলি, তাই আমি করি। তাই অনেকে মাইনা নিতে পারবেন, অনেকে মাইনা নিতে পারবেন না। সবারই ভালো ভালো খাবার, রেস্টুরেন্টের খাবার, ভালো দামি দামি খাবার করে, আমি তো আর সেটা করি না। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। তারপরেও একটু ভিডিও করি, সবাই করে দেখে দেখে একটু সময় কাটানোর জন্য ভিডিও করি। ফেসবুক তো আমাদের অনেক সুবিধা করে দিছে, যে রান্নার থাকলে যার একটু প্রতিভা আছে তারটাই দেখতে চায়, তারটাই শুনতে চায়। অন্য মানুষ না শুনতে চাইলে কি? এই যে ফেসবুক ইউটিউবে মানুষের সময় দেয়, এটাই ভালো। মানুষের কাছে না যাইয়া না পেছাল পেরে এই যে আমরা এই কাজটা করি, ভিডিওটা করি, একটু কষ্ট হয়, কষ্ট হইলেও এটার মধ্যে শান্তি আছে। মনের সব ভাব প্রকাশ করা যায়, সব কিছু বলা যায় মন খুলে। অনেক কথা বলে ফেললাম, আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এত খাওয়ার অনীহা, নাও 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 নাও, তোমার হাতে খাও। বাচ্চাদের খাওয়াইও শান্তি, কষ্ট হইলেও বাচ্চাদের খাওয়াইতে পারলে শান্তি লাগে।